রায়হানের অফিসে কাজ করত আলী নামে এক যুবক। আলী ছিল বিনয়ী, সৎ এবং অল্পে সন্তুষ্ট। একদিন রায়হান জনসম্মুখে আলীকে অপমান করে। আলী, তোমার এই ছেঁড়া জুতো আর কম রোজগার দেখে আমার হাসি পায়। আল্লাহর রহমত যদি সত্যি থাকতো তাহলে তুমি তো আজ আমার মতো বিলাসবহুল জীবনযাপন করতে। ভাই, সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত ও অন্তরের শান্তিই আসল। অহংকার শুধুমাত্র শয়তানের কাজ। রায়হান আলীর কথায় কান দিল না। সে অহংকারে হাসি হেসে আলীকে বিদায় দিল। আলী দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে অহংকার করতে দেন না। মাস কয়েক পরেই রায়হানের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। ব্যবসায়িক বিপর্যয় আর প্রতারণার শিকার হয়ে সে সবকিছুই হারালো। ব্যাংকের নোটিশে লেখা তার সব সম্পত্তি বাজেয়াপ্ত। এক নিমিষে তার বিলাসবহুল জীবন শূন্য হয়ে গেল। সে পাগলের মতো হয়ে গেল। সব শেষ, সব চলে গেল। আমার এত ক্ষমতা, আজ একটা বন্ধুও নেই। এরা সব টাকার বন্ধু ছিল। রায়হানের অহংকারী বন্ধুরা সবাই তাকে এড়িয়ে গেল। যাদের নিয়ে সে গর্ব করত তারা কেউ তার বিপদে এগিয়ে এলো না। রায়হান আজ ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় সে পথের ধারে বসে পড়ল। সে বুঝতে পারল সম্পদ শুধু একটা সংখ্যা ছিল, যা মানুষের হৃদয়কে কিনতে পারে না। একদিন গভীর রাতে রায়হান ক্ষুধা সহ্য করতে না পেরে একটি ছোট চা দোকানে গেল। দোকানটির মালিক রহিম চাচা। চাচা, ও চাচা, একটা রুটি, একটু কিছু খেতে দিবেন? খুব খিদে পেয়েছে। দোকানের অন্যান্য গ্রাহকরা তাকে ভিখারি ভেবে এড়িয়ে গেল। কেউ কেউ তাড়িয়ে দিতে বলল। ঠিক সেই মুহূর্তে দোকানের এক কোণায় বসে চা খাচ্ছিল আলী। হ্যাঁ, সেই আলী যাকে রায়হান একসময় অহংকার করে তাচ্ছিল্য করেছিল। আলীর চোখে এতটুকু বিদ্বেষ ছিল না, ছিল শুধু সহানুভূতি। সে তৎক্ষণাৎ রায়হানের কাছে এগিয়ে গেল। রায়হান ভাই, আপনি চিন্তা করবেন না, বসুন, আমি আছি। আলী রায়হানের সামনে গরম চা ও রুটি রাখল। রায়হান কাপা হাতে রুটি তুলে নিল, তার চোখে অনুশোচনার জল। খান ভাই, আল্লাহ পরীক্ষা করছেন। আপনি আমার সাথে সেদিন যা করেছিলেন আমি তা ভুলে গেছি। ইসলাম আমাদের শিখিয়েছে বিপদে মানুষের পাশে দাঁড়াতে। আল্লাহ চেয়েছেন বলে আজ আপনার এই অবস্থা, যাতে আপনি অহংকার থেকে মুক্ত হন। আলী, তুমি সত্যি মহান। আমি তোমাকে কত অপমান করেছি, আর আজ তুমি আমার পাশে দাঁড়ালে। আমার অহংকারই আমাকে ডুবিয়েছে। আলী তাকে সাহস জোগালো, বলল, তওবা করুন ভাই, আল্লাহ ক্ষমাশীল। মনে রাখবেন, সম্পদ নয়, ঈমান এবং মানুষের প্রতি ভালো ব্যবহারই আসল উপার্জন। শুধু সান্ত্বনা নয়, আলী তার সীমিত সামর্থ্যের মধ্যেও রায়হানের জন্য একটি ছোট হালাল কাজের ব্যবস্থা করে দিল।